এই বছরের খার্চি মেলা আমি জীবনে বলতে পারতাম না, কারণ এটার মধ্যে এত পরিমাণে সাবস্ক্রাইবার আমার দেখা হয়েছে। আমার ভাবতে পারছি না যে এত পরিমাণে মিটা বইব। আমরা কিতা কিতা রাইডে গেছিলাম আর আমার স্পেশাল অ্যাক্সেস কই আসছিল, মগ্গা কুয়ার ভিতরে ঢুকলাম, কিতা কিতা রাইডে উঠছি। আর খার্চি মেলা যাওয়ার আগে কিতা একটু সাজুগুজু করতেছিলাম, আর এত লম্বা লম্বা চুলের মধ্যে আমি মা আমার কিতা লাগাই দিতেছিল, আর কিতা কিতা এত ক্রেজি জিনিস খাইলাম, কিতা সেই মজা করতেছি ভাই। এটা জানতে হইলে কিন্তু পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে দিব। পুরো লাস্ট অব্দি দেখো, মজা পাইবা, একদম সেরা ব্লগ ভাই। এটা কিন্তু একদমই মিস করা যেত না। বেস্ট খার্চি পূজা অফ মাই লাইফ। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। হ্যাঁ আমাদের সবাই সকালবেলা ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উঠতে সেটা কিন্তু আমি একদম রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমার চুল ভাই প্রচন্ড পরিমাণে বড় হয়ে যাচ্ছিল, আর দাড়িটিও বড় হয়েছে যায়। আমারে সবাই কমেন্টে করতেছে ভাই চুল দাড়ি কাটো, চুল দাড়ি কাটো। তো তার লিগা কিন্তু আমি যেতেছিলাম আমার ভাইয়ের যে ডোমিনার নতুন বাইকটা লইছিল, এটা দিয়ে সেটা সেলুনের মধ্যে। তো সেলুনে গেলাম, এখানে যাই সেটা শুধু শেভ করাইছি, কারণ আমি চুলটি একটু লম্বা রাখতেছি, তার কারণে কিন্তু আমি চুলটি কাটাইছি না এবার। তো এখানে যাওয়ার আগে তারপরে ভাবলাম একটু ডিটেন করে লাই, যেহেতু রোদের ভিতরে সারাক্ষণ থাকি। তো এখানে ডিটেন করাইছি একটু সুন্দর ভাই, একটু সেলফ কেয়ার একটু দরকার ভাই। কিতা চমকাইতেছে ভাই, তোমার বাইরে কিতা হিরো লাগতেছে যখন ভাই ডিটেন করাই, সেটা পুরো হিরো ভাই, পুরো হ্যাঁ মুঝসে জ্যাদা কোই খুবসুরত, এরকম একটা পুনিত সুপারস্টার রিল আছে না, এরকম ফিল হইতেছিল। কারণ পুরো ভাই পরিষ্কার ভাই, পুরো একদম পুরো ডার্টির থেকে একদম পুরো ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, বাড়িতে যাওয়ার আগে এখানে কিছু শপিং করানো আসলো, একটু শপিং করলাম বাড়ির লিগা, কোনো কিছু টিফিন নেওয়ার আসছিল, একটু টিফিন নিলাম। টিফিন নিয়ে এসে জিমির লিগা আবার একটু নিতে আসলাম দই নিয়ে এসে যেতেছিলাম ভাই। তোমরা নিজে গো ভাই, মুখটাতে কিতা গ্লো করতেছে ভাই, ফিউচারের মতো পুরো ব্রাইট হয়ে রয়েছে। ঠিক আছে, তো বাড়িতে গেলাম, বাড়িতে যাই এসে একটু কালার মিক্স করলাম। তো ভাবলাম যে একটু কালার লাগাই, তো আমি তো আর একলা পারতাম না, তো এটা মারে কইলাম একটু লাগাই দিত। আর তোমরা যারা ভাবতেছো যে আমার চুল ছোট, ভাই এটা দেখো আমার চুল কতটুকু লম্বা, শুধু কার্ল দেখা সেটা বোঝা যায় না যে এতটুকু লম্বা। আমার চুল কিন্তু প্রচন্ড পরিমাণে লম্বা। তো এখানে যাই হোক, এখানে কালার টালার করলাম, কালার টালার করে সেরা সোজা আমি জিমের সেরা বাইরে ইসলাম ভাই, তাও একটা সানসেট দেখতে। আর জিমের সেরা বাড়িতে কিন্তু ইসলো, এটা একটু শুনো, কে আমার লোকের সাবস্ক্রাইবার দেখা করছে আমার বাড়ির সামনে, এটা একটু শুনো। এখন ভাই গেছিলাম জিমেরে নিয়ে সেটা একটু হাঁটতে। তো যেহেতু খার্চি মেলা চলতেছে, এখানে অনেকজন পুলিশরার ডিউটি আছে। একজন পুলিশ আঙ্কেল লোকে দেখা হয়েছে, আমারও কইতাছিল যে চিনে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। এখানেও বিল টিল নিয়ে সে একটু কথাবার্তা কইলাম সবাই লোকে। তো এরকম অনেক মানুষের লোকে দেখা হয় যে আমার দেখে সেরকম তোমার জানি কই জানি দেখছি ভাই। তারপর আমি কই হয়তো বা ভিডিওতে দেখছি, ভিডিওতে দেখছি। তো থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট করার লেগা। তো এরকমভাবেই রাস্তার মধ্যে কিন্তু অনেক সাবস্ক্রাইবার লোকে দেখা হয় ভাই, কত মানুষের লোক আছে দেখা হয় প্রত্যেক দিন ভাই। ভিডিও করে সেটা আমার ড্রিমটা কমপ্লিট হইতেছে ভাই। মানুষ আমারে আসলে চিন্তা আছে, কথাবার্তা কয়। চলো আজকে ওখানে আবার যাবো একটু মেলাতে, আজকে অনেকজন আইব, তো সবাই লোকে দেখা করুন আর একটু যাবো মেলাতে ঘুরামু। তোমরা দেখামো আজকে খার্চি মেলা একদম প্রপার ভাবে। তো এখানে আমি জিমিরে বাড়িতে রেখে সেরে গেছিলাম রেডি, কারণ আমার আজকে যাই দিব খার্চি মেলাতে একদম প্রপার ভাবে। তোমার ভাই রেডি হয়ে গেছে, কিরকম লাগতেছে একটু নিশ্চয় জানাবা, পুরা সেইভাবে রেডি হয়ে গেছে। আর ভাই আজকে লিটারেলি আসলো রবিবার দিন কিন্তু খার্চি মেলা অন টপ থাকে, প্রচন্ড পরিমাণে ক্রাউড থাকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধু মানুষের মাথায় দেওয়া যাইতেছে, এত পরিমাণে ক্রাউড আসলো। আর ভাই রে ভাই, একটু হাঁটি, একটু পর্যায়ে এসে আমার সাবস্ক্রাইবার লগে দেখা হয়, সবাই আমার লগে এত কথাবার্তা কইছে, এত ভালোভাবে কথাবার্তা কইছে। সবাই কইছে দাদা তোমার ব্লগ আমি রেগুলার পোস্ট দেখতেছি, খুব বেশি মজা আইতেছে। আমি জানি যে আমার হেটার্সরা অনেকজন আছে যে ভিডিওর মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করে, বাট আমি তারা একদম টোটালি ইগনোর মারতে পারো, কারণ আমি নিজের চোখে দেখতে পারতেছি আমার লগে যারা ঘুরছে তারা দেখছে আমার লগে কতজন সাবস্ক্রাইবার না হইলো এই দিন মেলাতে। আমার লগে না হইলো 30 জন, তো না মিনিমাম 50 জন তো হইব, মানে 40-50 জন মিনিমাম হইব। এত মানুষ আমরা মানে দেখা করছে আমার লগে, মানে মেলার ভিতরে যাই সে কুদুর পরে যাই দেখা হয়। আর অনেক মানুষ তো আমি বুঝতে পারি যে আমারে লগে চিনে, বাট কথা কয় না, লজ্জায় অনেক মানুষ আছে কথা কয় না, বাট এরকম কিন্তু মানুষ আমি সবার লগে আমি নোটিস করছি কিন্তু সবারই। আর এখানে গেছিলাম আমি একটা নাগরদোলার মধ্যে, নাগরদোলা থেকে টপ ভিউটা কত সুন্দর আসলো ভাই, নাগরদোলার মধ্যে গেছি। আর আজকে তো মানুষের কথা কইয়া লাভই নাই, তালিকা কিন্তু আজকে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। তো এখানে আমি গেছিলাম একটা নাগরদোলার মধ্যে। তো প্রথমে একটু নাগরদোলাতে উঠছে, যেটা আসলে একদম মন্দিরের লোকে। এখান থেকে গেছিলাম একটু কুলফি খাইতে গেছি। এখানেও দেখি 3-4 জনের লোকে দেখা হয়েছে, কথাবার্তা কইছি, মজা হয়েছে। কুলফি খাইছে সোজা গেলাম একটা এগরোলের দোকানে পর্যন্ত আমার চিনে কইছে আমার ভাই তোমার ভিডিও দেখি ভাই খুব বেশি মজা লাগে ভাই, তোমরা চিন্তা করতে পারো কি হইতে পারে। তো এখান থেকে সোজা চুপচাপ বাইরে গেছিলাম তো বাইরে গেছিলাম কি লিগা, আমরা অনেক তাড়াতাড়ি বাইরে গেছিলাম কারণ আমরা কিছু খাইছিলাম না। তো ভাবলাম যে সেটা কিছু খাইয়াই, বাট আমি একটা ক্লিপ রেকর্ড করছিলাম, এটা ডিলেট হয়ে গেছে, যার কারণে এটা হইছে না। আমার ভাই কিন্তু আমার দেখছে, ঠিক আছে, আমার যে ভাই তার লগে গেছিলাম তারাও দেখছে যে এত মানুষ আমার লগে দেখা করছে। তারা কইছে তুই কেমনে কথা কইছ তো মানুষের লগে। তো রাত্রেবেলা যে সময় 12:30 বাজছে, তখন আবার আমরা এন্ট্রি নিচ্ছি, কারণ আমরা তো রাত্রেবেলায় যাই, ঠিক আছে, রাত্রেবেলা হইছে মেইন মজাটা।
তো দেরি না করে সেরা প্রথমে গেছিলাম মদকা গোয়াতে। ভাই মদকা গোয়ার মধ্যে কিতা মজা আয় ভাই, ও ভাই। আর সবাই আমার একটা আলাদা লুক দিতেছিল, কারণ কত ছেলে কত মেয়েরা এসে আমার লোকে দেখা করছে ভাই, তারা বিরক্ত দিতেছিল আমার লোকে থেকে দেখে সেরা। বাট আমার এরকম কোনো সময় বিরক্ত লাগে না। তোমরা যে সময় দেখো না গেলিগা, আমার জিহানি দেখ না গেলিগা, নিশ্চয়ই কথাবার্তা কইবা। আর ভাই এই যে মদকা গোয়াটা হইতেছে ক্রেজি পারফরমেন্স আসলো, এটা একটু দেখো, একটু মজা পাইবে। আর ভাই আমি জানি না তোমরা বিশ্বাস করবা কি না, এখানে যে মদকা কুয়ার ইভেন যে ড্রাইভাররা আসলো তারা পর্যন্ত আমার ভিডিও দেখে। তোমরা মানে আমার তো যে সেটা ভাবার পুরো বাইরে আসলো। এখানে যে যারা ড্রাইভার আসলো, যে হোয়াইট কালারের যে শার্ট পরে সেটা যে উপরে গাড়িটা চালাইতে আসলো, তারা পর্যন্ত আমার সাবস্ক্রাইবার আসলো। আমি বাইরেছি পরে আমার লোকে দেখা করছে, দেখা করছে তুমি ভিডিও বানাও না, তোমার ভিডিও কিন্তু আমি ফলো করি, খুব ভালো লাগে। মানে এত একটা মজা লাগে, কারণ প্রত্যেকটা একদম গ্রাউন্ড লেভেল থেকে একদম বড় বড় মানুষ পর্যন্ত সবার কাছে আমার ভিডিও পোস্ট আছে, সবাই দেখতেছে ভিডিও। এটা লেগে কিন্তু ক্রেজি রেসপন্স পাইতেছি, যেখানে যাই না গিয়ে একদম সেরা মজা পাইছে। আর এই যে ভাইটা চালাইতেছে কিতাব পারফরমেন্স দিছে ভাই। তো আমি একটু ভাবলাম যে যেহেতু আমার একটু চাইনা পরিচিত আছে, তো একটু ভিতরে যাই। কেউ কিন্তু ভিতরে যাইতে দেয় না। আর থ্যাংকস টু এ ভাইরে, এ ভাই কিন্তু আমার ভিতরে ঢুকাইছে। তো ভিতরে ঢুকাইছে, এরা কিন্তু এখানে অনেক ফটো টোটো আসিল, এটি ইনস্টাগ্রামে আপলোড করছি, তো তোমরা দেখালো, ফেসবুকেও দিছি, ঠিক আছে, এটা দেখা লাইবা একদম সেরাভাবে। আর এখানে কিন্তু আমার বাইকটা দেখা আইছে, বাইকটা একটু আমরা এক্সেলেটার করতে দিছিল, বাট এটা আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে গা, তোমরা কইছিলাম। কারণ ভাইয়ের তো একটু পৌঁছ আছে, ঠিক আছে না। এখান থেকে গেছিলাম কিন্তু একটু শামুক খাইতে ভাই, জীবনের প্রথমবার গেছিলাম শামুক খাইতে। এখানে কিন্তু আমি আর ফার্স্ট ট্রাই, এখান থেকে অনেকজনই খাইছে না। তো শামুক খাইতে কিরকম এটা তো আমরা কোনোদিন ট্রাই করছি না, তাহলে এটা লইছিলাম ভাই। কেমনে খামু কইতে টান দিতাম এটা কিছু বুঝতেছি না। তো এটা লই সেরা আমার পিছনে যতজন আসতো সবাই মিলে সেটা এডিট করতেছিলাম কেমনে খাইতে। বাট এটার ভিতরে এত পরিমাণে মরিচ ছিল, আর ভাই টেস্ট খুবই বাজে আসছিল ভাই। আমি জানি না, মানে কেউ অফেন্ড করতে চাই না যারা যারা খায়, বাট স্টিল মানে আমার কাছে টেস্টে পুরো আজীব লাগছে। বাট স্টিল লুচি যখন একটু ট্রাই তো করুম, ঠিক আছে না। মানে ভিতরে মাংসটা আইতেছলই না, অনেক জোরে জোরে টানতেছিলাম, আইতেছে না। তারপর এখানে একজন একটা আঙ্কেল আসলো, আঙ্কেলটা জিজ্ঞাসি কেমনে খায়, আঙ্কেলে দেখাই দিছে কেমনে খায়। বাট খায় সেটা তো আমার মুখ দেখে সেটা বুঝতে পারতেছো, মুখ দেখে সেটা এত বাজে আসিল। আর আমার যে মাসির ছেলে আসলো এত মজা করে খাইতেছিল, কেমনে খাইতেছিল হারামজাদারা, একটু দেখো ভাই। জীবনে এটাই ফার্স্ট, এটাই লাস্ট শামুক ভাই, আমি আর খাইতাছি না। এত বাজে এত বাজে টেস্ট ভাই, এটা দেখো না কেমনে বাইর করে শামুকটা ভাই। প্রথমবার ট্রাই করলে লিগে শুধু খাইতাছি, এই যে চামড়াটা খুলছে, এখন বাইরে এই যে মাংসটা মাগ ফ্লেভারফুল মাগ ও দিস ইজ গুড। আকাশ আকাশ ভাই বাইরে তো না, আকাশ বাইরে তো অপারেশন করতেছিস নিচে ভাই। কেমন টেস্ট ভাই, কেমন? এটা করলে কিন্তু নার্স মাগ আর টেস্ট দিলাম না তার। আর ভাই আমি লাস্টে একটা কথা বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ এত পরিমাণে লাভ অ্যান্ড সাপোর্ট দেখার লেগে। যতজন মানুষ আইছে, ইভেন কি খার্চি মেলার ভিতরে আইসে আমার লোকে ফটোও তুলছে ভাই। তোমরা বিশ্বাস করতে পারো, এটা আমার কোনো সময় একটা স্বপ্ন আছিল, যেটা এখন পুরো হইতেছে। এত মানুষ আমার চিনে, এত মানুষ আমার ভিডিও দেখে, পুলিশ টিকা লুয়ে এসে, মানে একদম কেউ বাদ নাই যে আমার ভিডিও টিডিও দেখে না। খুবই বেশি গ্রেটফুল, খুবই বেশি থ্যাঙ্কফুল সো মাচ সবাই এতভাবে সাপোর্ট করার লেগে। আই লাভ ইউ অল, এরকমভাবে সাপোর্ট করতে থাকো। এরকম কিন্তু ক্রেজি ক্রেজি ভিডিও আরও হইতে থাকবো। তো তোমরা শুধু এরকম সাপোর্টটাই চাই। আমি আমার আজকে প্রথমবার রিয়েলাইজ করতে পারছি যে আমার কতজন সাপোর্টার আছে, সবাই যে আমার এত পরিমাণে ভালো পায়, মানে আমি জাস্ট রিয়েলাইজ করতে পারছি। আর আমি নিজে চোখে দেখছি, আমার কান্না আইতেছে যে দেখা সেরা এত মানুষ আমার এত পরিমাণে ভালো পায়, এতভাবে চিনে। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। এরকমভাবে ভালোবাসা দিতে থাকো। তো তোমরা লোকে কিন্তু আবার দিতেছে কালকে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই। কালকে দিতে 6টার সময়, বাই।